হ্যালো এভরিওয়ান, ইটস ডে 2 ইন বৃন্দাবন। আর আজকে কিন্তু আমাদের ডেস্টিনেশন হলো ভার্সানা। আমরা হোটেল চেঞ্জ করে নিয়েছিলাম, তোমরা চাইলে একই হোটেলেও থাকতে পারো। আর আমরা যে স্কুটি রেন্টে নিয়েছিলাম সেটা নিয়েই আমরা ভার্সানা যাব। টাইম লাগবে 1 ঘন্টা মতো। ঠান্ডা, ভীষণই ঠান্ডা, এগুলো দেখা যাচ্ছে না। আমি পুরো একদম কভার, খুব ঠান্ডা, ভীষণই ঠান্ডা। ভার্সানায় প্রথমে আমরা শ্রী লাডলিজির মন্দিরে যাই এবং সেখানে কিন্তু গাড়ি রাখার খুব ভালো ব্যবস্থা আছে। আর গাড়ি নিয়ে গেলে অনেকটা কম হাঁটতে হয়, না হলে কিন্তু অনেকটা রাস্তা সিঁড়ি দিয়ে যেতে হয়। প্রচুর দোকান আছে, সেখান থেকে নিজের পছন্দ মতো পুজোর জিনিস কিনে নেওয়া যায়। বলা হয় ভার্সানায় যাওয়া, বিশেষ করে এই মন্দিরে যাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। ঠাকুরজি নিজে না চাইলে কখনোই এটা সম্ভব নয়। এখানে কিন্তু রোজই প্রায় লাখাধিক মানুষের ভিড় হয়, তবে এত ভিড় হওয়া সত্ত্বেও আমাদের দর্শন খুবই ভালো হয়েছিল। এখানে দর্শন করার পরে আমরা পিছনের দিকে চলে যাই মন্দিরের। আর এটা যেহেতু পাহাড়ের চূড়ায় অবস্থিত, এখান থেকে পুরো ভার্সানা শহরটা এত সুন্দরভাবে দেখা যায় যে বলার মতো নয়। আর এই যে আপনারা সবুজ রঙের টিন দেওয়া আপনারা দেখতে পাচ্ছেন, এই পুরো রাস্তাটা কিন্তু আমাদের হেঁটে আসতে হয়েছিল। এখানে থেকেই আমরা প্রসাদ খেয়ে নিই এবং এখানে সবাই খুব আনন্দ করছিল, দেখে ভীষণ ভালো লাগছিল। তারপর আমরা চলে যাই ঘেভারবান। সেখানে আমরা কিছুটা সময় অতিক্রম করে সোজা চলে যাই কীর্তি মন্দিরে। এই মন্দিরে কিন্তু রাধারানী তার মায়ের কোলে ছোট অবস্থায় বসে আছে এই মূর্তি দেখতে পাওয়া যায়। পুরো মন্দিরের কাজ কিন্তু এতটা সুন্দর যেন মনে হয় দেখতেই থাকি। আর মূর্তি তো মনটাকে একদম শান্তি দিয়ে যায়। সেখান থেকে আমরা সোজা চলে যাই নন্দগাঁও। নন্দগাঁওয়ে আমরা প্রথমেই দেখি নন্দ ভবন। সেটা কিন্তু ভীষণই সুন্দর, তোমরা অবশ্যই যেও। আর সেখানে কিছুটা সময় অতিক্রম করার পরে বেরিয়ে আমরা খাই ফিরনি। সেখানে ভীষণই ভালো ফিরনি পাওয়া যায়, সেটা কিন্তু টেস্ট করতে একদম ভুলো না। তারপর আমরা সেখান থেকে যাই গোবর্ধন। প্রথমেই দেখি দানঘাটি মন্দির, তারপরে আমরা সেখানে কিছু খাওয়া দাওয়া করে নিই। তারপরে শুরু হয় আমাদের পরিক্রমা। আমরা বাড়ি পরিক্রমাই করেছিলাম। গোবর্ধন পর্বতের চারিদিকে এইভাবে ঘুরে দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর এই পরিক্রমার মাঝে মাঝে কিন্তু অনেক ছোট ছোট মন্দির পড়বে, যেগুলো দেখতে তোমরা ভুলো না। আর অবশ্যই শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড দেখতে কিন্তু একদমই ভুলো না। একদিকে শ্যামকুণ্ড কোনো আকৃতিবিহীন, আর অন্যদিকে রাধাকুণ্ড আমাদের রাধারানীর মনের মতোই সরল এবং একদম চারকোনা। তারপর মথুরা ফিরে যাই এবং সেখানে একটাই জিনিস দেখি, শ্রীকৃষ্ণের জন্মভূমি। এখানে কিন্তু ভেতরে ফোন অ্যালাউ ছিল না, তাই আমি এক্সট্রা কোনো ভিডিও নিতে পারিনি। তারপরে খাওয়া দাওয়া করে নিই রাত্রে এবং হোটেলে ফিরে আসি। ইট ওয়াজ অল অ্যাবাউট ডে 2 ইন বৃন্দাবন। ডে 3 ইন বৃন্দাবন দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো। আবারও ফিরে আসবো ডে 3 ইন বৃন্দাবন নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।